2025-26 অর্থ বছরের বাজেট বড় নয়, বাস্তবমুখী হবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের বাজেট নিয়ে মত বিনিময়কালে এসব বলেন তিনি। এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তী সরকার, আর নির্বাচিত সরকার এসে পরবর্তী ধাপগুলো শেষ করবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 2025-26 অর্থ বছরের বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়েই এখন হিসেব নিকেশ করছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়েই আলোচনা করতে বুধবার অর্থ উপদেষ্টা মতবিনিময় করেন বিভিন্ন গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে। সূচনা বক্তব্যে আসছে বাজেটে অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার প্রয়োজন বুঝে বাজেটে সংশোধন করবে। আমাদের চ্যালেঞ্জগুলো আপনারা মূল্যস্ফীতি, তারপর আপনার ফরেন রিজার্ভ বিষয়ে আপনার চাপ করছে, ব্যাংকিং সেক্টরে লিকুইডিটি প্রবলেম আছে, ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, তাই না? বড় ব্যবসা বলুন, ছোট ব্যবসা করবো, কর্মসংস্থান আমাদের সবচেয়ে বড় সংস্কার আমরা করবো, এনবিআর সংস্কার করবো, মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো ও কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। ভাতাও বাড়বে সামাজিক নিরাপত্তা খাতের আওতায়। বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করবো না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না, কিন্তু সেখানে আমরা কতগুলো বিষয়ের দিকে নজর দেবো। মূল্যস্ফীতিটা কমাতো, সাথে যেমন আয় যেন বাড়ে, সেটা কর্মসংস্থান তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করি। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসির তালিকা থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়েও আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। রকুন উদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট।